আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ নিয়ে, BottomNavyBar, যেটা আপনারা পেয়ে যাবেন pub.dev-এ। এটা একটা পপুলার প্যাকেজ। সো এই প্যাকেজটা আমরা কেন ব্যবহার করব ফ্লাটার অ্যাপে, সেটা আমরা আজকে জানবো এবং কোথায় ব্যবহার করব। সো চলেন শুরু করা যাক। প্রথমে জানি BottomNavyBarটা আপনারা কোথায় ব্যবহার করবেন। BottomNavyBarটা আপনারা একদম স্ক্রিনের বটম ন্যাভিগেশন বার হিসাবে ব্যবহার করবেন। এটা খুবই সুন্দর এবং অ্যানিমেটেড বটম ন্যাভিগেশন বার। চলেন কোডে চলে যাই। সো প্রথমে আপনারা BottomNavyBarটা আপনাদের প্যাকেজ ফ্লাটার অ্যাপে ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেবেন। আমি ডিপেন্ডেন্সিটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা pubspec.yml এই ফাইলের মধ্যে আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেব। এই যে BottomNavyBar এটা অলরেডি ব্যবহার করা আছে, এখানে 6 ভার্সনটা ইউজ করা আছে, 6.0.0। সো আপনারা এই ভার্সনটা আপনারা হয়তো ভবিষ্যতে ভার্সন বাড়তে পারে, আপনারা সেই ভার্সনটা আপনাদের অ্যাপে ডিপেন্ডেন্সিতে অ্যাড করে নেবেন। তারপর pub-get ক্লিক করবেন। pub-get ক্লিক করার পর আমাদের ডিপেন্ডেন্সিটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। এবারে আমরা খুব ইজিলি এই জিনিসটা ব্যবহার করতে পারবো। সো এইখানে স্ক্যাফোল্ডের মধ্যে বডির নিচে আমি বটম ন্যাভিগেশন বার এই প্যারামিটারটা নিয়ে নিলাম। এখানে একটা উইজেট আমরা দিতে পারি। সো এইখানে আমরা BottomNavyBarটা দেব। BottomNavyBar। আচ্ছা, এই BottomNavyBar-এ কিছু প্যারামিটার আছে, যেমন ধরেন আইটেমস। কি আইটেমস হবে আমাদের এই বটম ন্যাভিগেশন বারের মধ্যে, সেটা আমরা এখানে বলে দেব, লিস্ট অফ আইটেমস। সো এখানে BottomNavyBar আইটেমের মধ্যে আমরা পাচ্ছি আইকন এবং টাইটেল। সো একটা আইকন দিয়ে নিই আমরা। হোম, প্রথমটা হবে আমাদের হোম। টেক্সট নিয়ে নিই হোম। আমি কপি করে আরও 2টা Navybar আইটেম অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, প্রথমটা হবে হোম, দ্বিতীয়টা হবে ইউজার্স, তারপরটা হবে চ্যাট। আচ্ছা, এবার আমরা এখানে দেখি আরও কিছু ইম্পোর্ট করতে হবে। এখানে আমাদের অন সিলেক্টেড আইটেম নামে একটা মেথড আছে। এখানে আমরা যেই বারটা ক্লিক করব, যে ন্যাভিগেশন আইটেম বারটা ক্লিক করব, আমরা সেই ভ্যালুটা পাবো, সেই ইন্ডেক্স ভ্যালুটা। এটা হলো 0, এটা 1, এটা 2। তাই আমরা এখানে ওই ভ্যালুটা পাবো। সো ওই ভ্যালুটা আমাদের রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এখানে। কারেন্ট ইন্ডেক্স 0। এই কারেন্ট ইন্ডেক্স 0-তে আমরা এখানে সেট স্টেট করে দিচ্ছি এই ভ্যালুটা। তাহলে আমরা লেটেস্ট যে ইন্ডেক্সটা সেটা আমরা পেয়ে যাব এখানে। এটা আমরা আবার কারেন্ট ইন্ডেক্সে সেট করে দেব। আচ্ছা, এইখানে আমাদের ইনিশিয়ালি কোন ইন্ডেক্সটা সিলেক্ট থাকবে এটা আমাদের বলে দিতে হবে এই BottomNavyBar-এর মধ্যে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের এখানে আছে সিলেক্টেড ইন্ডেক্স। তো সিলেক্টেড ইন্ডেক্সের মধ্যে আমরা কারেন্ট ইন্ডেক্সটা, সো ইনিশিয়ালি এটা থাকবে 0। হ্যাঁ, এটা 0 থাকবে, এবং পরে যখন আমরা ইন্ডেক্স ক্লিক করব তখন এটা ভ্যালুটা চেঞ্জ হবে। আমরা রান দিয়ে দেখি কেমন দেখায়।
এই যে আমাদের স্ক্রিনের বটমে এই যে আমাদের ন্যাভিগেশন বারটা চলে আসছে, বটম ন্যাভি বারটা। এটা হোম, এখানে ইউজার্স, এখানে চ্যাট। আমরা তিনটা আইটেম নিছি, তিনটা আইটেম হোম, ইউজার্স এবং চ্যাট। হোম, ইউজার্স এবং চ্যাট, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চাইলে এটাকে আরও কিছু কাস্টমাইজ করতে পারি আমাদের বটম ন্যাভি বারকে। যেমন ধরেন আমরা এখানে আইকন সাইজ চেঞ্জ করব। এই যে হোম আইকন, ইউজার আইকন, চ্যাট আইকন, আমরা আইকন সাইজটা চেঞ্জ করতে পারি। সেটার জন্য এখানে একটা প্যারামিটার আছে আইকন সাইজ। এখানে সাপোজ আমি দিলাম 30। এইবার এই দেখেন আইকন সাইজটা একটু বড় হয়ে গেছে। আবার এখানে আমি 10 দিলাম, তাহলে আবার ছোট হয়ে যাবে। দেখেন এই যে ছোট হয়ে গেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে আইকন সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা এই যে বটম ন্যাভিগেশন বারের বটম ন্যাভি বারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাপোজ এখানে দিচ্ছি সাপোজ এই কালারটা লাইট গ্রিন। এই যে আমাদের এই বটম ন্যাভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু লাইট গ্রিন হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য বা বোঝার জন্য দেখাচ্ছি। আচ্ছা, এইবার এখানে এই যে বটম ন্যাভিগেশন বারের একটা হাইট আছে, হ্যাঁ, এই হাইটটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন কন্টেন্ট হাইট, কন্টেইনার হাইটস, এখানে আমি ধরেন 50 দিলাম, তাহলে আরও ছোট হয়ে গেল। আবার যদি এখানে আমি 100 দেই, তাহলে অনেক বড় হয়ে গেল। সো এই হাইটটাও আপনারা কন্ট্রোল করতে পারেন এই প্যারামিটারের মাধ্যমে, কন্টেইনার হাইটের মাধ্যমে, ঠিক আছে। আর কিছু আছে, যেমন ধরেন এবার বটম ন্যাভি বার আইটেম। এই আইটেমগুলোকে আপনারা আবার কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরুন অ্যাক্টিভ কালার, ইনঅ্যাক্টিভ কালার দিতে পারেন। যেমন এখন এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় আছে, এই দুইটা আছে ইনঅ্যাক্টিভ। সো সিলেক্টের একটা কালার হবে এবং ইনঅ্যাক্টিভের একটা কালার হবে, সেটা আমরা সেট করে দিতে পারি। তো সেই জন্য আমরা এখানে আসি অ্যাক্টিভ কালার। সাপোজ অ্যাক্টিভ কালার দিলাম colors.blue accent, ঠিক আছে। আর ইনঅ্যাক্টিভ কালার দিলাম colors.gray। আচ্ছা, এবার আমরা দেখি, এই যে আমরা যখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু গ্রে কালার হয়ে যাবে, কারণ আমরা ইনঅ্যাক্টিভে গ্রে কালার বলে দিছি এখানে। আবার যখন অ্যাক্টিভ করব তখন আবার আমাদের ব্লু অ্যাসেন্ট কালারটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমরা কপি করে সবগুলোতে দিয়ে দিই, বাকি দুইটাতেও, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের দিয়ে দিলাম। এবার দেখেন যখন আমরা এটা সিলেক্ট করতেছি অ্যাক্টিভ কালারটা আমাদের এটা হয়েছে, আর এই দুইটা ইনঅ্যাক্টিভ। আবার এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার আমরা যদি চাই যে আমরা ন্যাভিগেশন আইটেমগুলোতে ক্লিক করলে আমাদের পেজ চেঞ্জ হবে, সাপোজ এখানে ক্লিক করলে হোম পেজ আসবে, এখানে ইউজার পেজ আসবে, এখানে আসবে চ্যাট পেজ। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা উইজেট নিয়ে নিতে পারি, আমরা একটা ফাংশন নিয়ে নিতে পারি, যে ফাংশন আমাদের ইন্ডেক্স অনুযায়ী উইজেট রিটার্ন করবে। তো সেটার জন্য আমরা এখানে উইজেট পেজেস, এটা প্যারামিটার হবে ইন্টিজার টাইপের ইন্ডেক্সটা, এবং আচ্ছা এবার আমরা ইফ ইন্ডেক্স যখন আমাদের 0 হবে তখন আমাদের সাপোজ, আচ্ছা আমি এখানে কিছু পেজ তৈরি করে নিয়েছি, এই যে 1, এই যে উইজেট 1
2 এবং 3 জাস্ট পেজ শো করার জন্য। তো সেগুলো আমরা এখানে রিটার্ন করে দেব। রিটার্ন 1 else if index 1 যদি হয় তাহলে রিটার্ন 2 else return 3। তো এই পেজটা আমরা এখান থেকে কপি করে এখানে বডিতে দিয়ে দেব, বডিতে দিয়ে দিলাম। এবং এখানে যে আমাদের যে ইন্ডেক্সটা পাচ্ছি এই ইন্ডেক্সটা হবে আমাদের কারেন্ট ইন্ডেক্স। সো কারেন্ট ইন্ডেক্স অনুযায়ী আমাদের পেজগুলো চেঞ্জ হবে, দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দেখেন আমরা রিলোড দিলাম, হোমে ক্লিক করলে আমাদের একটা কালার, তারপর ইউজারে ক্লিক করলে আরেকটা কালার, তারপরে চ্যাটে ক্লিক করলে আরেকটা কালার, কারণ এই কালারগুলো আমি সেট করে দিচ্ছি এখানে। এই যে হোমে ক্লিক করলে রেড কালার শো করবে, 2তে ক্লিক করলে গ্রিন কালার, 3তে ক্লিক করলে ইয়েলো কালার। হ্যাঁ, এগুলো শো করবে। সো আপনারা খুব ইজিলি এই জিনিসটা বুঝে গেছেন বটম ন্যাভি বার কীভাবে ব্যবহার করবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও রিক্যাপ করতেছি। বটম ন্যাভি বার হচ্ছে একটা বটম ন্যাভিগেশন বার, যেটা প্যাকেজ যেটা দিয়ে আমরা একটা বিউটিফুল এবং অ্যানিমেটেড বটম ন্যাভিগেশন বার তৈরি করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে এটা। সো এই প্যাকেজটা আমরা কীভাবে ব্যবহার করব সেটার জন্য আমাদেরকে এই যে pub/spec.yml চলে আসতে হবে। এখানে যে প্যাকেজের ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে। সো আমি এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিচ্ছি 6.0.0। ভবিষ্যতে হয়তো বা ভার্সন চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে আপনার যে ভার্সন আসবে সেই ভার্সনটাই এখানে অ্যাড করে দেবেন। আমি প্যাকেজের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, অ্যাড করে নেওয়ার পর আপনারা পাব গেট ক্লিক করবেন। তাহলে এই যে এখানে যখনই প্রসেস ফিনিশড উইথ ট্যাগ এক্সিট কোড 0, এটা মানে এটা হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে এই ডিপেন্ডেন্সিটা। এবার আমরা এই প্যাকেজটা ব্যবহার করতে পারবো আমাদের ফ্লাটার অ্যাপের মধ্যে। সো এখানে আমি প্রথমে এই বটম ন্যাভিগেশন বারের মধ্যে বটম ন্যাভি বারটা ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে? এটা নেওয়ার পর এটার মধ্যে কিছু ম্যান্ডেটরি প্যারামিটার আছে যেগুলো আমাদের দিতে হবে। যেমন ধরেন সিলেক্টর ইন্ডেক্স। সিলেক্টর ইন্ডেক্স বলতে আমাদের অ্যাপটা যখন রান হবে তখন কোন আইটেমটা সিলেক্ট অবস্থা থাকবে সেটা আমরা এখানে বলে দিতে হবে। যদি কোনো কিছু বলে না দেয় তাহলে কিছু সিলেক্ট থাকবে না। হ্যাঁ, তো ইনিশিয়ালি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি কারেন্ট ইন্ডেক্স, এটা দিলাম 0, তার মানে আমাদের ইনিশিয়াল পেজটা হবে 0, হ্যাঁ, সিলেক্টেড ইন্ডেক্সটা হবে 0। তারপর আইটেমস হচ্ছে আমাদের ন্যাভিগেশন আইটেম কয়টা হবে, কি হবে। এই যে আমরা এখানে 3টা আইটেম নিয়ে নিছি, আমাদের 3টা আইটেম এখানে শো করতেছে ডিসপ্লের মধ্যে। হ্যাঁ, তো বটম ন্যাভি বার আইটেমের মধ্যে আবার কিছু প্যারামিটার আছে। আপনারা আইকন দিতে পারেন, টাইটেল দিতে পারেন, অ্যাক্টিভ কালার, ইনঅ্যাক্টিভ কালার। আইকনটা হচ্ছে এই যে আইকনটা, আর টাইটেলটা হচ্ছে আমাদের এই যে বটম ন্যাভি বার আইটেমের টাইটেলটা। আর অ্যাক্টিভ কালার হচ্ছে যখন এটা সিলেক্ট অবস্থা থাকবে তখন কোন কালার শো করবে। যেমন এখন আছে ব্লু অ্যাকসেন্ট কালার, সিলেক্ট অবস্থায় আছে। আর ইনঅ্যাক্টিভ কালার হচ্ছে যখন এটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে তখন এটা গ্রে কালার শো করবে। যেমন ধরেন আমি যদি অন্য আইটেম ক্লিক করি, এই যে আমাদের হোম কিন্তু গ্রে কালার হয়ে গেছে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ কালার, বুঝছেন? সো এই জিনিসটা আমরা 3টাতে অ্যাপ্লাই করে দিছি। এই যে এই জন্য অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কালার হচ্ছে। আচ্ছা, এখানে অন আইটেম সিলেক্টেড নামে একটা ফাংশন আছে। এইটাতে আমরা আমাদের কারেন্ট যে ইন্ডেক্সটা সেটা পেয়ে যাবো, আপডেট ইন্ডেক্স যেটাকে আমরা বলি। যেমন ধরেন আমি হোমে ক্লিক করলাম, তাহলে এখানে পেয়ে যাবো 0। আবার ইউজারে ক্লিক করলাম, এখানে পেয়ে যাবো 1। এখানে আবার চ্যাটে ক্লিক করলাম, এখানে পেয়ে যাবো 2। সো এইভাবে আমরা কিন্তু আপডেট ইন্ডেক্সটা পেয়ে যাবো এখানে। সো ওই আপডেট ইন্ডেক্সটা আমি কী করলাম, আমাদের কারেন্ট ইন্ডেক্সে আমি সেট করে দিলাম, তাহলে এই কারেন্ট ইন্ডেক্সে আমরা পেয়ে যাব একদম আপডেট ইন্ডেক্সটা। এটা আবার আমরা এখানে সেট করে দেব, ঠিক আছে? আর এখানে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি বটম ন্যাভি বারের, যেমন আইকন সাইজ চাইলে আমরা চেঞ্জ করতে পারি যে কোনো সাইজের। আবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের বটম ন্যাভি বারের, যেটা বাই ডিফল্ট হোয়াইট কালার, এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আপনারা যে কোনো কালার দিতে পারেন।
আর কন্টেন্টের হাইট হচ্ছে আমাদের বটম ন্যাভি বারের হাইটটা, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। সো আশা করি বটম ন্যাভি বার কীভাবে ব্যবহার করবো আমাদের ফ্ল্যাটার অ্যাপে আপনারা এই জিনিসটা খুব ইজিলি বুঝে গেছেন। আপনারা চাইলে আপনাদের প্রজেক্টের মধ্যে খুব সুন্দর এই ন্যাভি বারটা ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমার ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে আরও ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।